যদি নাও থাকে তারপরেও মাসে 5-6 হাজার টাকা থাকে। আমি যদি একদম খারাপ চলে তাও 5-6 হাজার দিরাম থাকে, আর ভালো চললে তো পার্সেল নিচ্ছেন এক পাকিস্তানি ভাই। তো খাবার কিন্তু মোটামুটি যায় সারাদিন, মোটামুটি এরকম টুকটাক দুপুর টাইম। বাট দেখেন এটার বাইরে মানুষজন অলরেডি বসা ভিড়, আর আমি আসার এই ভিডিও করতেছি 10 মিনিটের ভিডিও, বাট এর মধ্যে অলরেডি কাস্টমার কিন্তু অনেক আসতেছে যেতেছে চা নিচ্ছে। এভরিওয়ান, আমি আসি হচ্ছে গিয়ে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোনে। এটা হচ্ছে এরিয়াটা দেখেন, খুবই ইয়স এরিয়া। একটা ক্যাফের এরিয়া দেখলাম, গ্যালাক্সি সিটি ক্যাফেটেরিয়া। সো এই ভিডিওটা বেসিক্যালি বিজনেস রিলেটেড ভিডিও। যারা আমাদের দেশের যারা আছেন যে দুবাইতে ব্যবসা বাণিজ্য করতে চান অথবা রেস্টুরেন্ট রিলেটেড খাতে ইনভেস্ট করতে চান, তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে আশা করি। দেখেন ক্যাফেটেরিয়াটার বাইরে সিটিং স্পেস আছে, এখানে মোটামুটি 5টার মতন টেবিল আছে, আর সাথে একটা পার্ক। ইউজুয়ালি এই প্লেসগুলোয় শর্মা করে তারা। দেখেন এখানে শর্মা স্ট্যান্ড আছে, এখানে শর্মা করে, ভ্যারাইটিস জুস আছে এখানে। এখানে ফ্রেশ ফ্রুটসগুলো আর কি রাখে, অর্ডার করলে আপনারা জুস এগুলা পাবেন খেতে। আরও এখানে আইটেমস আছে মোটামুটি 7 দিরহাম থেকে এখানে 12-13 দিরহাম অনুযায়ী, সাইজ অনুযায়ী আর কি জুস পাওয়া যায়। বার্গার টার্গার অনেক টাইপের আর কি স্ন্যাক্স আছে। ভিতরে একটা তাদের কিচেন। সো আমি এখানে একটা আর কি শেক নিছি, স্ট্রবেরি মিল্ক শেক, স্মল সাইজেরটা নিছি। স্ট্রবেরি মিল্ক শেক স্মল সাইজের, যেটার প্রাইস পড়ছে 7 দিরহাম। সো দুবাই হচ্ছে অনেক গরমের জায়গা আপনারা জানেন। সো ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য জুস, তারপর পানি প্রচুর পরিমাণে খাওয়া উচিত। এই টাইপের ক্যাফেটেরিয়াগুলো বেসিক্যালি দুবাইতে অনেক ভালো চলে। যারা প্ল্যান করতেছেন দুবাইতে ইনভেস্ট করবেন, ডেফিনেটলি আপনারা ট্রাই করতে পারেন। সো এই হচ্ছে এই ক্যাফেটেরিয়ার মেনু কার্ড, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। জুস আছে এখানে, ভ্যারাইটিস টাইপের জুস, 7 দিরহাম থেকে শুরু, ছোট, মাঝারি, বড়। আর এটা কিন্তু আমি যেটা নিলাম 7 দিরহামের ছোট, বাট সাইজ কিন্তু অতটা ছোটও না। বার্গার আছে দেখেন, 12 দিরহাম থেকে বার্গার শুরু। ডাবল ডেকার বার্গারগুলো 12 দিরহাম, 12.5 দিরহাম, ভ্যারাইটিস টাইপের আর কি। দেখেন নাগেটস কম্বো 10.5 দিরহাম। মোটামুটি এগুলা রিজনেবল প্রাইস এখানকার জন্য বলা যায়, কারণ ভাই এটা দুবাই, এটা বাংলাদেশ না। বাংলাদেশে ওই সাইজের ডাবল ডেকার বার্গার খাইতে গেলে আপনার 400-500 টাকা খরচ পড়ে যায়, সেই অনুপাতে প্রাইস রিজনেবল। বিশেষ যে ওয়েজেস এগুলোও আছে, নুডলস, স্যুপ, টি, চাইনিজ কিছু আছে, এগুলো হচ্ছে লিখছে রিজনেবল প্রাইসে আর কি এখানে মোটামুটি পাওয়া যায়। ইন্ডিয়ান ডিশেস আছে, যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমার এক বড় ভাই আছেন, সেন্টু ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমাদের দেশি ভাই, আমার এলাকার ভাই, ছোটবেলা থেকে আর কি সেন্টু ভাইয়ের সাথেই আমাদের ছোটবেলা থেকে পরিচয়। হ্যাঁ, আমার ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন, আমার পরিবারের সবার সাথে ভাইয়ের খুব ভালো সম্পর্ক। তো সেন্টু ভাইও এখানে আছে, দুবাইতে আছে অনেক দীর্ঘ টাইম ধরে। এই টাইপের ক্যাফেটেরিয়া যেগুলো এই এরিয়ায়, এগুলার বিজনেসের লাইসেন্সের ব্যাপারে অথবা অ্যাডভান্স অথবা দোকান রেডি করার ব্যাপারে আপনি একটু আইডিয়া দেন আমার ভিউয়ার্স। আমার ধরো লাইসেন্স হয়েছে 15,000 দিরহাম। ওকে, তারপর 20,000 এরকম পরে, মানে এরিয়া বুঝা। ওকে, এরপরে ভাড়াও এরিয়া বেসিসে ভাড়া। এরিয়া যে ইনভেস্টর তার ভিসাও কি এর মধ্যে ইনক্লুডেড? না, ভিসা তো ইনক্লুড করতে হবে, ইনক্লুডেড আলাদা করে করতে হবে। দুইটা ভিসা পাবা, পার্টনার ভিসা। আচ্ছা, বড় ওয়াইফের করতে পারবা। আচ্ছা, বা আদার্স ফ্যামিলির কাউরে দিতে পারবা, বা বাইরে তুমি একজনে করতে পারবা। ওগুলোও সেল করা যায় আর কি বাইরে। হ্যাঁ, এগুলো ফ্যামিলিগতভাবে লোক করা ভালো। আচ্ছা, ওই পার্টনার ভিসা করলে সমস্যা আছে, দেখা যায় ও একটা কিছু অকারেন্স করলে এটা তোমার নিজের উপর লাইবিলিটিস এসে পড়ে। আচ্ছা আচ্ছা, সেটা ভালো ইনফরমেশন। তো মোটামুটি লাইসেন্স ভিসা লাগে 20-25 হাজার দিরহাম পড়ে যায় নাকি? আচ্ছা, আর এগুলো ধরেন এই এরিয়ায়, আর এখানে তো মনে হয় 3 মাসের টাকা একবার পে করা লাগে। বাৎসরিক একটা পরে। হ্যাঁ, 3 মাস করে তোমার এটা 12 মাসের একটা পরে আর কি। হ্যাঁ, তিনটা চেক আর বাকিটা ক্যাশ। তো এগুলো বাৎসরিক কিরকম চার্জ করে এই ধরেন এই দোকানটাই কিরকম পড়বে? বাৎসরিক 15,000, 20,000 এরকম, 15 থেকে 20 হাজার দিরহাম।
তো বেশিও আছে। আচ্ছা, এরিয়া বুঝে, যেমন মেইন রোডের সাইডে গেলে আর একটু বাড়তি পড়বে, যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়ার সাইড, এখানে একটু কম। তো ধরেন 20-25 হাজার গেল লাইসেন্সে, আর 20,000 টাকা মধ্যে 20,000 টাকা হলেও দেখা যাবে 5,000 টাকা দেওয়া লাগবে ইনিশিয়াল খরচ। তো হইলো গিয়ে 30,000 দিরহাম এখানে। আর এই মোটামুটি রেস্টুরেন্টের সেট আপ করতে যত টাকা খরচ হয়, আনুমানিক আপনার আইডিয়া অনুযায়ী কত হইতে পারে? আনুমানিক কত ধরো, আরো 10-15 ধরে রাখো। 15। দ্যাট মিনস 20,000 লাইসেন্সে প্লাস ভিসা প্লাস হচ্ছে 5,000 টাকার রেন্ট, আর হচ্ছে আরো 15,000 টাকা, মানে 40-45 হাজার দিরহাম দিয়ে মোটামুটি একটা ক্যাফেটেরিয়া চালু করা যায়। ওকে, তুমি চেঞ্জ করতে পারো। আর এটা যদি শাখা বাড়ানো লাগে তখন করতে পারবে না, ওই লাইসেন্সের আন্ডারেই ওটাই থাকবে। তোমার যে পাশের একটা নীলা, জি, ওটার জন্য পারমিশন নিতে হবে। ওই পারমিশন বাবদ কিছু অল্প খরচ হবে হয়তো, টুকটাক খরচ আছে। আচ্ছা, আর ভাই হচ্ছে এগুলোর সেলের ব্যাপারে একটু আইডিয়া দেন ভিউয়ার্সদের, এটা সেল কিরকম হয়? সেল মোটামুটি ভালো, জি, রাতে বেশি সেল হয়, দিনে অতটা না। এক জি, 1 দিরহাম 1 কাপ চায়ের দাম বাংলাদেশের বর্তমানে 30 টাকা প্লাস। হ্যাঁ, বাবা একটা ক্যাফেটেরিয়া দৈনিক কিরকম সেল করে ভাই? দৈনিক 1500 দিরহাম। আচ্ছা, ভালো হইলে 2000 উপরও আছে। আচ্ছা আচ্ছা, আই মিন যে শুক্রবার অথবা শনিবার এই টাইপের কিছু আছে এখানে ভালো বিক্রি? বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি ভালো বিক্রি হয়। তো যদি ধরেন 1500 করেও যদি এভারেজে ধরি মাসে, তাহলে হচ্ছে লোকে 45,000 দিরহাম সেল হয় এখানে। তো তাদের খরচ কিরকম থাকে এটার মাসে যায় খরচ? 1000 আছে, 1500 আছে, 1200 আছে। আচ্ছা, এরকম 2000 আছে। 2000 আছে। তো স্যালারি এভারেজে মিলে কি ধরেন 5,000 টাকা চলে যায় স্টাফ স্যালারি। আচ্ছা, আর ভাড়া কারেন্টের বিল এগুলো মিলে কত? 10-12 হাজার দিরহাম খরচ আছে ধরে পিছে নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। ওকে, আর এটা ছাড়া যে মালামাল কেনা টেনা এগুলো কত খরচ থাকে? মালামাল তোমার চলার উপরে, এরকম চলবে এরকম কিনতে হবে। ওকে, ওইটা যা খরচ হচ্ছে ওইটা বিক্রির উপরে আপনার চলে যাচ্ছে। তো নেয়ার এবার এগুলো দিয়ে একটা ওনারের এখানে কিরকম লাভ থাকে কিরকম ভাই মাস? আপনার আইডিয়া, আপনার দুবাইয়ের এত বছরের আইডিয়া সম্পর্কে একটু বলেন। একটা ক্যাফেটেরিয়াতে সবকিছু খরচ বাদে জি, যদি নাও থাকে তারপরেও মাসে 5-6 হাজার টাকা থাকে। আই মিন যদি একদম খারাপ চলে তাও 5-6 হাজার দিরহাম থাকে, লস নাই। এটা তুমি একটা চা অর্ডার দিলা, বানাই দিবে, জি, একটা জিনিস ফলাই দিবে, সেটা নাই। হ্যাঁ, যে দুধটা চায়ের দুধটা এটা আপনার অর্ডারের উপরই ডিপেন্ড করতেছে, না হলে রয়ে যাবে, খরচ হচ্ছে না যে অযথা বানায় রাখলাম নষ্ট হচ্ছে। তা তো এটা মনে করো যে এভেলেবেল, মানে দেখলাম দুবাই সারাদিন মানুষ চা খাইতেছে কিন্তু। হ্যাঁ, হাঁটতেছে, চা খাইতেছে, গাড়ি থামায় চা খাইতেছে। ট্রু ট্রু ট্রু। সো ভিউয়ার্স, আপনারা একটা ছোটখাটো আইডিয়া পাইলেন হয়তো যে এই টাইপের ক্যাফেটেরিয়াগুলা মোরলেস পার ডে 1500 দিরহাম সেল করেই নর্মালি, আর 1500 প্লাস করে শুক্রবার, শনিবার, রবিবার, যে টাইমগুলো বন্ধর দিন সেই টাইমে। আর এগুলো বেসিক্যালি চলেই হচ্ছে বিকালের পর থেকে। এখন হচ্ছে দুপুর টাইম, বাট দেখেন এটার বাইরে মানুষজন অলরেডি বসা ভিড়। আর আমি আসার এই ভিডিও করতেছি 10 মিনিটের ভিডিও, বাট এর মধ্যে অলরেডি কাস্টমার কিন্তু অনেক আসতেছে যেতেছে, চা নিচ্ছে, পার্সেল নিচ্ছে। পার্সেলের সংখ্যা অনেক যায় এখানে, পার্সেল, চা, স্ন্যাক্স আইটেম এগুলা। সো এই হচ্ছে সেই ক্যাফেটেরিয়াটা যেটা আপনাদেরকে একটু আগে দেখাইছি, গ্যালাক্সি সিটি ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট ফ্রি জোনে 10 দিরহামস। এখানে 1 গ্লাস দুধের দাম। আর এখানে দেখেন সোডা, জিঞ্জার শরবত এগুলো আছে। এখানে টেন্ডার কোকোনাট মিল্কশেক অ্যাভেলেবেল আছে। এখানে মানুষ দেখেন পার্সেল নিচ্ছেন, এক পাকিস্তানি ভাই। তো খাবার কিন্তু মোটামুটি যায়, সারাদিন মোটামুটি এরকম টুকটাক সেল লেগেই থাকে। আর এই টাইপের ক্যাফেটেরিয়া যদি কেউ করতে চান দেশের মানুষজন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আপনারা, আর ভিডিও ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন ভিডিওটা। আর ডেফিনেটলি দুবাই ইজ আ গুড প্লেস টু ইনভেস্ট। আপনারা আমার বড় ভাই সেন্টু ভাই, যিনি দীর্ঘদিন ধরে এই দুবাইতে রেস্টুরেন্ট লাইনে আসেন, তো ওনার এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করছেন উনি, যে ডেফিনেটলি আপনারা যদি দুবাইতে একটা বিজনেস স্টার্ট করেন, আই মিন না হইলেও 4-5 হাজার দিরহাম আপনাদের প্রফিট থাকবে যদি রেস্টুরেন্ট খুব ভালো না চলে। আর যদি খুব ভালো চলে তাহলে তো কথাই নেই। তো যাই হোক, সাথে থাকবেন, দেখে থাকবেন লাইফে টার্ন অফ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।